সব থেকে বড় মিথ্যাবাদী যদি কিছু ব্যক্তির তালিকা করা হয়, তার মধ্যে আসিফ নজরুল অন্যতম। আসিফ নজরুল এমন একটা ক্যারেক্টার যার লজ্জা বলতে কোনো শব্দ নাই। আসিফ নজরুলের ডিকশনারিতে লজ্জা, ঘৃণা, ভয় এ ধরনের কোনো শব্দ নাই। ২৬ লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবর্তক আসিফ নজরুল আজ অবধি ২৬ জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারে নাই। এই গুলা একটা আপাদমস্তক বদমাইশ মিথ্যাবাদী। আরো একটা মিথ্যাচার আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সরাসরি না চাওয়াতে কিংবা সরাসরি পৃষ্ঠপোষকতায় কিংবা সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বাংলাদেশে যাইতে পারেন নাই। তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি, মবের ভয় তাকে দেখানো হয়েছিল। একটা মিথ্যে মামলায় তাকে হয়রানি করা হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ইভেন তার পরিবারের বিভিন্ন লোকজনদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তত্ত্বাবধানে। এখানে তামিম ইকবালের বিশেষ একটা ভূমিকা ছিল, আপনারা সেটা জানেন, আমি এর আগেও বলেছি। আইসিসির রুলস অনুযায়ী সাকিব যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই ধরনের প্রমাণগুলা দিয়ে আইসিসিতে অভিযোগ করে যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই হস্তক্ষেপ আমলে নিয়ে আমি সাকিব আল হাসানকে খেলতে দেয় নাই, আমি সাকিব আল হাসানকে বাংলাদেশে যাইতে দেয় নাই, তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে? আইসিসি রুলস অনুযায়ী বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে সরকার হস্তক্ষেপ করতে পারে না। যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি বলেছে সাকিব দেশে আসতে পারবে না, সাকিব দেশে আসলে এটা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করা হবে, কারণ সাকিব স্বৈরাচারের দোসর, সাকিব ফেসিস্ট, সাকিব কানাডা থেকে হত্যা করেছে মোহাম্মদপুরে ঢাকার। তো এই ধরনের কথা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে, সাকিবকে সে আসতে দেয়নি। এবং সাকিব কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছিল, যাক আমি অন্তত পক্ষে জানতে পারলাম এতদিন পর একটা স্ট্যাটাসের মাধ্যমে যে আমার দেশে ফেরার জন্য কে বাধা সৃষ্টি করেছিল, কে বাধা হয়ে দাঁড়িয়েছিল, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ কে আমাকে দেয়নি, সবকিছু সাকিব জেনে গেছে, সাকিব এটা ওপেনলি বলে দিয়েছে। এখন সাকিব চাইলেই যে কোনো সময় আইসিসিতে অভিযোগ করতে পারে, কিন্তু সাকিব বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে, সেই জায়গা থেকে সাকিব এখনো কোনো প্রকার অভিযোগ করে নাই। পৃথিবীতে ক্রিকেটের সব থেকে বড় যেই মার্কেট সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের বড় বড় বৃহৎ বৃহৎ কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটকে স্পন্সর করে, বিভিন্ন ক্রিকেটারদেরকে স্পন্সর করে, ক্রিকেট কিট, ব্যাট, হ্যান্ড গ্লাভস, প্যাড, হেলমেট থেকে শুরু করে সবকিছু স্পন্সর করে। ইভেন বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটাররা আছে সবাইকে মোটামুটি ভারতবর্ষ থেকে স্পন্সর করা হয়। এখন ভারতের সাথে গত 17 মাস যাবত যে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক চলমান আছে, এই সম্পর্ক আদৌ কবে ঠিক হবে আমরা জানি না, কিন্তু ক্রিকেটে ভারতের সাথে বাংলাদেশের কোনো বৈরী সম্পর্ক ছিল না। একটা যুদ্ধ ছিল মাঠে, যেটা খেলার যুদ্ধ, যেটা অবশ্যই স্বাভাবিক যুদ্ধ ছিল, সেটা থাকা স্বাভাবিক। ভারতের ক্রিকেট টিম অনেক শক্তিশালী, বাংলাদেশ ভারতের সাথে খেলা হলে অনেকটা জাঁকজমকপূর্ণ হতো। যেই খেলা আমরা আগে পাকিস্তান ভারতের ম্যাচে দেখতাম, একটা জাঁকজমকপূর্ণ খেলা, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা, এটা এখন পাকিস্তান ভারতের মধ্যে দেখা যায় না, যেটা বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি। কিন্তু পরিকল্পিতভাবে বুলবুলের মতো দালালকে বিসিবির প্রেসিডেন্ট বানিয়ে ক্রিকেটটাকে যে নর্দমার মধ্যে নামিয়ে ফেলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা বিশেষ করে আসিফ নজরুল প্রতিনিয়ত ক্রিকেটে হস্তক্ষেপ করছে, ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে। মুস্তাফিজের আইপিএল খেলা ইস্যুতে প্রথমে আসিফ নজরুল কিন্তু এখানে একটা ঘি ঢেলে দিয়েছে আগুনে। সে বলেছে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, এটা আত্মমর্যাদার বিষয়, বিভিন্ন ধরনের কথা বলেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেটা বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ না গেলে আইসিসি স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে, বাংলাদেশ পয়েন্ট হারাবে, তারা অন্য কোনো ওয়ে দিতে পারবে না। এরপর বিসিবি আবার হয়তো আপিল করেছে বুলবুলের পক্ষ থেকে, আমরা দেখেছি। কিন্তু গতকাল এই সম্পূর্ণ বিষয়গুলোকে ঘোলাটে করার জন্য আসিফ নজরুল এই বদমাইশের বাচ্চা একটা ভিডিও বার্তায় দেখেন কত বড় মিথ্যাচার করেছে। এই মিথ্যাচার খোদ প্রমাণ করে দিয়েছে আইসিসি, আমি সেটা বলছি, তার আগে ভিডিওটা দেখেন। ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে,
বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। 3টা ইস্যুতে এই আসিফ নজরুল বলেছে, প্রথমত মুস্তাফিজকে বাংলাদেশের বিশ্বকাপ টিম থেকে বাদ দিতে হবে, আর বাংলাদেশের সমর্থকরা যদি পতাকা জার্সি নিয়ে স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপস্থিত হয় সেক্ষেত্রে একটা নিরাপত্তাজনিত ইস্যু থাকতে পারে, এবং ইলেকশন যত দ্রুত ঘনিয়ে আসবে তত নাকি নিরাপত্তার সংখ্যা বাড়বে। আরো বলেছে, প্রতিনিয়ত ভারতের মধ্যে যে উগ্র আচরণ দেখতে পাচ্ছি, বাংলাদেশ বিরোধী মনোভাব, বাংলাদেশ বিদ্বেষ মনোভাব আমরা ভারতের মধ্যে দেখতে পাচ্ছি, তাতে করে বাংলাদেশ কখনোই ভারতে খেলতে যেতে পারে না। বাংলাদেশ বিদ্বেষ, এই বিদ্বেষ শব্দের প্রবর্তন কে করেছে? বাংলাদেশের উগ্রপন্থীরা, বাংলাদেশের মৌলবাদীরা, বাংলাদেশের জঙ্গিরা, বাংলাদেশের জামায়াত ইসলাম। আসিফ নজরুল তুই প্রথম শুরু করেছে কে? ভারতের 26 লক্ষ ভারতীয় কে বলেছিল? আসিফ নজরুল বলেছিল। এখন আসিফ নজরুল বলতেছে প্রতিনিয়ত আমাদেরকে ঈর্ষা করছে ভারত, বাংলাদেশ বিদ্বেষী আচরণ করতেছে। তার মানে নিজে করলে সেটা ঠিকঠাক, আর ভারত করলে সেটা সদরঘাট। কি চমৎকার থিওরি! এই যে মিথ্যাচার করেছে আইসিসির খোদ যে টিম এই বিষয়গুলো দেখাশোনা করে, বিভিন্ন দলের যে নিরাপত্তা জনিত ইস্যুগুলা, তারা একটা বার্তা দিয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা সংবাদ প্রকাশ করেছে, দেখেন সেই সংবাদ কি বলতেছে। ভারতের বিশ্বকাপ আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলল আইসিসি। আসিফ নজরুল যে বক্তব্যগুলা দিয়েছে প্রত্যেকটা অসত্য বলে আইসিসি দাবি করেছে। এখন এই মুহূর্তে আপনাদেরকে সেই প্রশ্নটা করি, আসিফ নজরুলকে যদি গালি না দেই তাহলে কি সেটা সমুচিত হবে আমার জন্য? আসিফ নজরুলকে গালি দেওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? কমেন্ট বক্সে আপনারাই বলে যান। এই গুলা আগে ন্যাশনালি গুজব ছড়াইতো, মানে বাংলাদেশের আভ্যন্তরীণ গুজব গুলা ছড়াইতো, এখন সে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে এই হারামজাদা পুরো পাগল হয়ে গেছে। চিন্তা করেন, আইসিসির সিকিউরিটি যে টিম সেটা নাকি বাংলাদেশের মুস্তাফিজকে ভারতে খেলতে মানা করেছে। আরে গর্ধবের বাচ্চা, মিথ্যা কথা বললেও তো একটা লেভেলের মধ্যে রাইখা বলতে হয়। ইস্যু হওয়ার কথা ছিল মৌলবাদী জঙ্গি টাইপের যে ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমের মধ্যে আছে তারা, যেমন তানজিম সাকিব, যেমন রিশাদ হুসাইন, মানে এদের লেবাস তো জঙ্গিদের মতো। ইস্যু নাকি মুস্তাফিজ, অথচ মুস্তাফিজ ভারতের আইপিএল এ খেলেছে একাধিকবার। মুস্তাফিজকে ভারতীয়রা অনেক পছন্দ করে, স্পেশালি মুস্তাফিজ এবং সাকিব আল হাসান, এই দুজনকে ভারতবর্ষ অনেক পছন্দ করে। মুস্তাফিজ তো 7-5 মধ্যে নাই। যে উগ্রপন্থী জঙ্গি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আছে এদের হুমকির কথা ছিল, যে উগ্রপন্থী আচরণ করে ক্রিকেটাররা তাদের হুমকির কথা ছিল। কারণ ভারতবর্ষে যেহেতু তারা ইসলামী মৌলবাদী শক্তিকে পছন্দ করে না, সেক্ষেত্রে এদের সমস্যা হওয়ার কথা ছিল। কিন্তু মিথ্যাচারটা করে দিল মুস্তাফিজের উপর। মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ টিম ক্রিকেট খেলতে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই মুহূর্তে বাংলাদেশ টিমে মুস্তাফিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বলার, মূল বলার, স্ট্রাইক বলার। তো মুস্তাফিজকে ছাড়া তো বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না। এই যে নাটকগুলা করে প্রতিনিয়ত আইসিসির উপর দায় চাপানো হচ্ছে, বিসিসিআর উপর দায় চাপানো হচ্ছে, এগুলা কিন্তু পরিকল্পিত। এই সম্পর্কগুলা সৃষ্টি করা হচ্ছে একটা বৈরী সম্পর্ক, যাতে দ্রুত চলে আসে, যাতে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া যায়। এবং এরা সেটাই করতেছে। যেভাবে বোর্ডের উপর হস্তক্ষেপ করছে, এখন কোন ক্রিকেটার কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠান যদি আইসিসিতে আবেদন করে, সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে সাময়িকভাবে সদস্যপদ স্থগিত করবে, কিংবা বহিষ্কার করবে, কিংবা বিশেষ কোনো সিরিজ খেলতে পারবে না, কিংবা আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে না। এ ধরনের একটা সম্ভাবনা কিন্তু আছে। যদি এখানে সাকিব একটা গেম খেলে দেয়, আমি নিশ্চিত বাংলাদেশ আগামী বিশ্বকাপ খেলতে পারবে না। আইসিসি একটা নোটিশ পাঠিয়ে দেবে। এই দ্বারা বাংলাদেশের একটা অহংকারের জায়গা, একটা গর্বের জায়গা বাংলাদেশ ক্রিকেট, যে ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যান্য উচ্চতায় গিয়েছে, বাংলাদেশকে অনেকে চিনেছে। নয়তো বাংলাদেশের ক্ষুদ্র ভূখণ্ডকে পৃথিবীর কোন রাষ্ট্র ভাবে চিনত না। সবাই বলে ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশ, আরে তোরা পরিচিত ভারতের পরিচয়ে। বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে, পৃথিবীর অনেক মানুষ জানে না। বহির্বিশ্বে যারা ঘুরতে যায় তারা জানে বাংলাদেশ, ও বাংলাদেশ নিয়ার ইন্ডিয়া, অথচ তোরা ভারতের সাথে প্রতিনিয়ত বৈরী সম্পর্ক সৃষ্টি করতেছিস। এই পুরো ব্যাপারটা আইসিসির উপর নির্ভরশীল। আইসিসির ব্যাপারটাকে বিসিসিআর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এই
শুধু আসিফ নজরুল ন্যাশনালি মিথ্যাচার করতো, মানে জাতীয় মিথ্যুক, এখন হয়ে গেছে ইন্টারন্যাশনাল মিথ্যুক, মানে আন্তর্জাতিক মানের মিথ্যাবাদী। কি লেভেলের মিথ্যাচার করতে পারে ভাবেন আপনারা? ওরে ওরে গালি দেবেন না, কারে গালি দেবেন বলেন? উত্তেজিত কি সাধে হয়? ইচ্ছা করে তো হয় না। উত্তেজিত হবার মতো যথেষ্ট ঘটনা এই বাচ্চারা ঘটিয়ে ফেলে। আসসালামু আলাইকুম। ক্রিকেট নিয়ে এই সরকার একটা লেজে গোবরের পরিস্থিতি তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এ কথা সত্যি। দুই দেশেরই, ভারত এবং বাংলাদেশের ধর্মভিত্তিক উগ্রপন্থী গ্রুপগুলো তারা চায় না দুই দেশের মধ্যে কোনো সমঝোতা বা ভালো কোনো পরিস্থিতি থাকবে, এবং তারই লক্ষণ হিসেবে ভারত থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরে পাটকেল মারতে গিয়ে বাংলাদেশ যে তথৈবচ একটা পরিস্থিতি তৈরি করেছে। আইন উপদেষ্টা তিনি নিজে এখন ক্রীড়া উপদেষ্টা, আপনার আসিফ মাহমুদ সজীব বিদায় হওয়ার পর থেকে। এখন সবাই যদি সব খবর নিতে পারে, ঠিক আছে, আইন উপদেষ্টা খেলার প্রতি আগ্রহ আছে, কয়েকদিন আগে আমরা দেখলাম জার্সি পরে ফুটবল খেলতে নেমেছেন উপদেষ্টারা, ভালো কথা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে দিয়ে সকল কাজ হইবে, এইটা কেমন হয়ে যাচ্ছে না? ক্রিয়াঙ্গনে আর কোনো মানুষ নেই, আর উপদেষ্টা নিয়ে তো বিধি নিষেধ ছিল না। দেখ, এক একজনের উপরে, এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে সাথে কৃষি উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশে তো 12টা পাচ্ছি, সব দিক দিয়ে 12টা পাচ্ছি। এমন কোন মন্ত্রণালয় বাংলাদেশে পাবেন না যে মন্ত্রণালয় একটা গলা ফুলিয়ে বুক ফুলিয়ে সফলতার কথা বলবে যে গত 1.5 বছরে আমরা এই ছিঁড়ে ফেলেছি, ওই ছিঁড়ে ফেলেছি। একটা সফলতা দেখাতে পারবে না। আমার কি আফসোস জানেন, আমার এক ছোট ভাই বলছিল, ভাই, গ্রামের একটা কৃষক মজুরও যদি একটা চেয়ারম্যানের পদ পায় বা একটা কাউন্সিলর হয়ে যায়, মেম্বার হয়ে যায়, সেও স্বপ্ন দেখে যেন এমন কিছু একটা করে যাই যেন মানুষ দীর্ঘদিন আমার মনে রাখে। এই সরকার কি আজব সরকার! এত বড় দায়িত্ব পাইলো, এত বড় সুযোগ পাইলো, তার মধ্যে কোনো স্পৃহাই নেই, কোনো আগ্রহ নেই বাংলাদেশের মানুষ মনে রাখবে এরকম একটা কাজ, একটা দুইটা কাজ করে দিয়ে যায়। আপনি ধরেন বিএনপির 4 দলীয় জোট সরকারের শাসন খুব যে ভালো শাসন ছিল তা না, ওখানে বহু সমালোচনা ছিল, বহু অন্যায় অবিচার, একতরফা শাসন, ভোট নিয়ে 2 নম্বর এগুলো ছিল। কিন্তু চোখ বন্ধ করলে বিএনপি যমুনা সেতু করছিল, বলা তো যায়। বিএনপি বহু পাওয়ার প্ল্যান করছিল, বলা তো যায়। বিএনপি বিদ্যুৎ খাতে ভূমিকা রাখছিল, বলা তো যায়। বিএনপি রেলের উন্নয়নের তো চেষ্টা করছে, আর উন্নয়নের চেষ্টা করুক আর না করুক, রেলপথ মন্ত্রণালয় তো আলাদা করছিল, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করছিল, বলা তো যায় না? বলা যায়। এরশাদ সাহেবের কথা বলা যায়। এরশাদ সাহেব বাংলাদেশের থানা পর্যায়ে চেহারাই বদলাই দিচ্ছিল। আজকে এত বছর পরেও, 40-42 বছর পরেও এরশাদের উন্নয়নের কথা বলা যায়। শেখ হাসিনার কথা আমি বাদেই দিলাম। আপনার পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ গ্রামীণ অর্থনীতি, গ্রামে যেই মজুরের আপনার ইনকাম ছিল দৈনিক 400 টাকা, এটা শেখ হাসিনার সময় গ্রামীণ অর্থনীতি ফুল একদম লাফায় লাফায় মোটা তাজা হয়েছে, সেটা 1000 টাকায় গিয়ে উঠছে। এই সরকার, প্রতিনিধি সরকার বেলায় কোনো কোনো ধরনের কোনো রেসপন্স নাই। এখন তারা ক্রিয়া নিয়ে এবং ভারতের সাথে লাগতে হবে, ভারতের দেখাইতে হবে ভঙ্গি ভাঙ্গি করে শেষমেশ কি নিজের বিরুদ্ধে অবস্থাটা। বিশ্বকাপ বাংলাদেশে অংশগ্রহণ ইস্যুতে আইসিসি 3টি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ক্রীড়া উপদেষ্টা একটা কথা বলছে, এটার আবার একটা ব্যাখ্যা দিতে হয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের। মানে কোন জায়গায় গিয়ে দুর্ভিক্ষ ঠেকলে এই পরিস্থিতি হয়। তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসি যোগাযোগের যে কথা বলেছেন সেটা আসলে ভারতের টি-20 বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনা আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট, মানে ইন্টারনাল কিছু কথাবার্তা হয়েছে, সেগুলো ধরে আসিফ নজরুল বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয় জানিয়েছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আইসিসির সিকিউরিটির দায়িত্বে যারা আছেন তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে 3টি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। সেগুলো কি কি? একটি হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে, আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। এটা আসিফ নজরুল সাহেব বলছিলেন, কিন্তু উপপ্রেস সচিব ইনডাইরেক্টলি এটা অস্বীকার করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।